দেখো সকাল সকাল যে লতা নিয়ে আসছি, দেখো লতাগুলো। দেখো সকাল সকাল নিয়ে কি নিয়ে আসছি। আজকে খুব সকালে চলে গেছিলাম জঙ্গল থেকে। দেখো কতগুলো লতা নিয়ে আসছি। এই দেখো কতগুলো কি নিয়ে আসছি, দেখলে আসছি দেখি আসা বুঝছো। এত সকালে কেউ যায়? সাপের ঢুকের কত ভয়, তাও দেখো একদম কাপড় চোপড় ভিজিয়ে নিয়ে আসছি। এত জঙ্গলে গিয়েছি, মানে খুব সকালে গিয়েছি তো, তাই মানে সব কাপড় চোপড় ভিজে গেছে একদম। তো সবাই খায় রাস্তা থেকে টুকে টুকে, সবাই খায়। তো আমরা ভাবলাম যে আমরাও কেন খাবো না, তার জন্য চলে গেছি। তোমাদের দেখাতে ভুলে গেছি, না তো জায়গাটা তোমাদের দেখাতাম, তো দেখানো হয় নাই। তো বাড়িতে নিয়ে আসলাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো এখানে দেখো, বাজার থেকে যদি নিয়ে আসতাম না এলো 20 টাকা, আর এখানে থাকতো, তাই না বন্ধুরা? আর এই লতা, আর গাছের লতা যারা লোকাল করে ওদের এই লতা আর তুলা লতার কত ফরক বলো তো। এই লতাটা খেতে দারুণ খুব ভালো লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। কারণ কেন, গাছে তুলা লতাগুলো খুব ভালো লাগে, আর বাজার থেকে কিনে নিয়ে আসলে এত বেশি ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, যে আজকে সকাল হতে আমি কি করছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা তো দেখতেই পেয়েছো, মানে এত সকালে উঠে স্নান দান করে আমি কি করেছি বলে তো, জঙ্গলে চলে গিয়েছিলাম। জঙ্গলে বলতে সেটা জঙ্গল নয়, মানে রাস্তার আশপাশে আমাদের এখানে রাস্তা, সেটা তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখানো হয়নি। তো আমি লতা তুলতে গিয়েছিলাম। তো 3-4টি লতা আর পালুই, মানে বলে কি ঢেকিয়া শাক। তো আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তার জন্য ভাবলাম যে সকাল তো আমাদের আশপাশ থেকে কয়েকটা মহিলাও গিয়েছে। তো বললো চলো সবাই মিলে লতা নিয়ে আসি বা পালই নিয়ে আসি, তার জন্য চলে গেছি লতা পালই কুড়ানোর জন্য। তো লতা পালই কুড়িয়ে তো তোমাদেরকে দেখিয়েছি যে নিয়ে এসেছি লতা আর পালই। তো সেগুলো পালই রান্না করব, সেটা তোমাদের কাছে দেখাবো। তো পালই তো তোমরা চিনোই, আর তোমরা কি বলো? ঢেকিয়া শাক। তো আমি তো বলি পালই, হ্যাঁ আমাদের এখানে সবাই বলে পালই, তাই আমিও বলেছি পালই। তো এটার নাম হয়েছে ঢেকিয়া শাক, সেটা তোমাদের কাছে শেয়ার করছি আর কি। কারণ যেহেতু গিয়েছি আমি, সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আর তোমাদের কাছে আমি সম্পূর্ণ ভিডিওটাই দিব, যে আমি কী নিয়ে আসছি বা কী করে রান্না করছি সেটা তোমাদের কাছে দেখাবো। সকালে সকালে সব কাজকর্ম সেরে আমি আমার স্নান করা হয়ে গেছে। অনেক সকালে স্নান করে নিয়েছি, স্নান করে পালই তুলে নিয়ে এসেছি। এখন তোমাদের কাছে বলছি, সেটা শেয়ার করছি আর কি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। আর এখনও কিন্তু দেখো বেলা 8টা 8:30 হয়ে গেছে, এখন আমাদের চা খাওয়া হয়নি, এখন আমরা চা খাবো যে। তো সেটা তোমাদের কাছে দেখাবো, আর তোমরা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে, আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক একটা কমেন্ট করো। আর দেখো আমার ছেলে সকাল থেকে টিউশন থেকে চলে এসেছে, এসে দেখো কি করতে শুরু করে দিয়েছে, গাছে চড়তে শুরু করেছে। পেয়ারা কিন্তু নাই গাছের মধ্যে, যেগুলো পেয়ারা ছিল সবগুলো মানে গাছ থেকে পেরে খাওয়া হয়ে গেছে। এখন মনে আছে 2-1টি পেয়ারা আছে গাছের মধ্যে, সেটাও কাঁচা কচরা, কিন্তু কাঁচাই মানে খেয়ে ফেলছে বাচ্চারা। আশপাশে 3-4টি বাচ্চা মিলে সবাই মিলে এরা খেলছে। আর দেখো স্কুল থেকে মানে প্রাইভেট থেকে চলে এসেছে, স্কুলে যাওয়ার এখনও সময় হয়নি, তার জন্যই খেলতে লেগে গেছে। তো আমি বললাম যে সকালে উঠতে কেউ বাড়ি ঘরে যাওয়া হবে না, বাড়িতে বসে খেল। তার জন্য বাড়িতে সব বন্ধুবান্ধব নিয়ে এসে বাড়ির মধ্যে খেলছে। তো গাছে চড়ে গেছে আমার ছেলে, দেখতেই পাচ্ছ দীপকে। গাছ থেকে পড়ে যাবি। এই দেখো বানরামি করছে, দেখো কত উঁচে চলে গেছে, দেখতে পাচ্ছ এখানে। দেখো কত উঁচে উঠেছে, দেখছো? পড়ে যাবি রে, নিচে নাম। তুই নিচে নামবি না, দেখ। আর দেখো আমার ছেলে সকালে বলছি প্রাইভেট থেকে চলে এসেছে, মা ভাত দিয়ে দাও।
তো আমি ভাত খেয়ে ফেলবো, কারণ কেন বলো দুধ গরম করে দেওয়া হয়নি ওকে, আর মুড়িও নিয়ে আসিনি, বাবার দোকান থেকে কিছু নিয়ে আসিনি। তো বলছে মা আমি এখন খাবো, খিদে লেগেছে, তো আমাকে দিয়ে দাও খাও। তো ওকে আমি খাবার দিয়েছি, রাত্রে নিরামিষ সবজি ছিল, তো সেটা সোয়াবিনের তরকারি ছিল, সেটা দিয়ে দিয়েছি। দেখো অর্ধেক খেয়েছে, অর্ধেক ফেলে দিয়েছি, কীরকম করে রেখে দিয়েছে দেখছো। খেয়ে ও ঘর থেকে চলে গেল খেলতে। তো আমাদের চা খাওয়া হয়নি, আমরা এখন যে চা খাবো। মুড়ি চানা নিয়ে আসো গা, যাও যা তাড়াতাড়ি যাও, সময় আনগা তো বাবা। 10 টাকা মুড়ি, 10 টাকা চানা। জানা দুটোর সামনে যেরকম কিবা বড় কাম তুমি করি, আমি আর নাম দেবো না। মানুষ করবো না, মিথ্যা নাম দেবো পেঁয়াজ লঙ্কা কাট। প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলবে তোমরা কেমন আছো। তো সকালের ভিডিওটা দেখতেই পাচ্ছ, কন্টিনিউ সবাই করো যে আমি কি নিয়ে ভিডিওটা করছি, তোমাদের কাছে সবটাই শেয়ার করছি। তো সকাল থেকে তো দেখলেই তোমরা মানে কি কাজকর্ম, এই যে সম্পূর্ণ কাজ আমি করিনি, কারণ কেন জানেন তো আমার ঘরে একটা আমার মেয়ে, ও কিছুটা কাজ সেরে ফেলে আর কিছুটা কাজ আমিও করি। তো এটাই আমাকে ও একটু ভিডিও তোমরা দেখতেই পারবে, ও বলছিল যে আমি কাজ করি আর তুমি সবাইকে তোমার ফ্রেন্ড বন্ধুদের কাছে শেয়ার করো, তুমি কাজ করো, কিন্তু না, সম্পূর্ণ কাজ আমার করতে হয় না, ও করে কিছুটা কাজ। বলতে ঘরের গোছানো বলতে কি বলো তো, যে বিছনা গোছানো, ঘর গোছানো, এটা সেটা ওইটা ওই করে। আমি বেশিরভাগ বাইরের কাজটা বলতে কি আমি রান্নাবান্নাটাই করি। আমি কিন্তু মানে ঘর গোছানোর কাজটা কমেই করি, হঠাৎই আমি করি। যেদিন আমার মেয়ে না করে সেদিন আমি করি, না হলে আমার মেয়েই করে। আর ওই যে কাপড় গোছানো, আলনা গোছানো, বিছনা গোছানো সম্পূর্ণ কাজই ও সেরে রাখে। তাই বলছে আমাকে, কি বলছে বলো তো, যে মা তুমি তো তোমার বন্ধুদের কাছে বলো যে তুমি কাজ করো, কিন্তু করি তো আমি, কিন্তু বিছনা গোছানোর কাজ তো ওইটা তো আমি করি, তাও তুমি তোমার কথাই বলো, কিন্তু সম্পূর্ণ কাজটা তো আমি করি, সেটা তো বলিনি। কিন্তু তুমি দেখতেই পারো বন্ধুগণ যে আমার মেয়েও কিছুটা আমাকে হেল্প করে, কিন্তু কারণ করলো তো জয়পুর থেকে এসে তারপরে তো এখনও স্কুলে ভর্তি করা হয়নি, তো ভর্তি যেহেতু করিনি, তাই ভাবলাম যে ঘরে কিছুটা কাজ শিখে রাখো, কারণ মেয়ে মানুষের দরকার পড়ে কাজ শেখার জন্য। তো কিছুটা কাজ তো করে, কিন্তু রান্না বান্না তো করে না, অন্যান্য কাজগুলাই ও করে আর কি। আমি কেউ কই না, ফোন করতে লাগবে।